হ্যালো সবাইকে, নয়নার ঘরে ও বাইরে চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ছবি দেখে বুঝতেই পারছো একদম ভিন্ন ধরনের ব্লগ নিয়ে এসেছি। রান্নার রেসিপি দুটো, একদম নিরামিষ রান্নার রেসিপি। একটা হচ্ছে পনির কারি, আরেকটা হচ্ছে পিস হার্ব রাইস। দেখে জিভে জল চলে আসছে তো। হ্যাঁ, আমারও ভিডিওতে দেখতে দেখতে ভয়েস রেকর্ড করতে করতে আমারও জিভে জল চলে আসছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমেই ভাতের জন্য চালটাকে ভালো করে ভিজিয়ে নিতে হচ্ছে। ভালো করে 3-4 বার ধুয়ে আমরা ভিজিয়ে রেখেছি। তারপর এই দেখো, এখানে আমরা 500 গ্রাম পনির ইউজ করেছি। ভালো ক্রিম পনির 500 গ্রাম পনির নিয়ে প্রথমে কেটে কেটে নিচ্ছি। তারপর কাটা হয়ে গেলে গ্যাস ওপেন করে কড়ায় বসিয়ে প্রথমে একটু সাদা তেল, তাতে একটু নুন, তাতে অল্প একটু হলুদ দিয়ে পনিরটাকে আমরা ভালো করে ভেজে নেব। হ্যাঁ, আমি পনিরে কিন্তু আগে থেকে নুন বা হলুদ কিছু মাখিয়ে রাখি না। কড়াতেই আমি তেলের মধ্যে নুন বা হলুদ দিয়ে সেটাকে ভাজা ভাজা করে নিই। একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দেখো এই যে ভাজা হয়ে গেছে পনিরটাকে। তারপরে আমরা তুলে রাখছি, আর তুলে রাখার পর তাতে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, তাতে পনির অনেকক্ষণ নরম থাকে। এবার গ্রেভির জন্য কড়াইতেই 2 কাঁচা লঙ্কা, 2 তেজপাতা, পরিমাণ মতো আদা টমেটো বাটা দিয়ে একসাথে ভালো করে আমরা কষাতে থাকবো। কষাতে কষাতে তেল যখন ছেড়ে আসছে তখন নুন, একটুখানি হলুদ, একটু চিনি দিয়ে আবার ভালো করে আমরা নাড়াতে থাকবো। তেল ভালো করে ছেড়ে গেলে, মশলা কষানো হয়ে গেলে তাতে পনিরটা দিয়ে জল সমেতই আমরা পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে দিচ্ছি। তারপর গ্রেভিটা ভালো করে ফোটাতে হবে। গ্রেভিটা ভালো করে ফোটানো হয়ে গেলে তারপরে তাতে সামান্য একটু এটা যা পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিতে হবে। তাহলেই আমাদের পনির কারি একদম নিরামিষ দিনের জন্য রেডি। এবার চলো পিস হার্ব রাইসটা বানানোর জন্য প্রথমেই ভেজানো চালটাকে গরম জলে আমরা দিয়ে দিচ্ছি। জল আগে থেকে ফোটানো আছে। 70% ভাত কুক হয়ে গেলে ভাতটাকে আমরা ভালো করে নামিয়ে নিয়ে প্যানটা ঝরিয়ে নেব। পিস হার্ব রাইস যেহেতু, তার জন্য কড়াইশুঁটি, এটা হচ্ছে মিক্সড হার্ব, আর তার সাথে আছে একটু ধনেপাতা। কড়াই বসিয়ে নিয়ে 2 টিস্পুন ঘি আর তার সাথে সামান্য একটু সাদা তেল দিয়ে প্রথমেই আমরা লঙ্কাটাকে ভাজা ভাজা করে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু প্রচণ্ডই কম তেল দিয়ে রান্না করি এবং এটা কিন্তু পুরো ভাতের রেসপেক্টেই কিন্তু দিয়েছি। আমি নিজেও কম তেল খাই, আমার বাড়ির লোককেও কম তেল খাওয়াই। তো তারপর আমরা কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি, তাতে পরিমাণ মতো নুন দিয়ে আর মিক্সড হার্ব, হার্বটাকে ভালো করে যে যার পরিমাণ মতো দেবে। আমাদের বাড়িতে কিন্তু আমরা সবাই পছন্দ করি হার্ব, একটু বেশি করেই দিয়েছিলাম ভাতের রেসপেক্টে। আর তারপর তাতে একটু নুন আর সামান্য ধনেপাতা। আমি ধনেপাতা বেশি পছন্দ করি না, তাই ধনেপাতাটা নিজের পরিমাণ মতোই রেখেছি, একদম অল্প করে। ভাতের রেসপেক্টে কিন্তু ধনেপাতাটা কম, বেশি গন্ধ পছন্দ করি না। আর ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা গ্যাস নিভিয়ে কড়াটাকে নিয়ে বসিয়ে ভাতটাকে খানিকটা মিক্সড করে কড়াতে আমরা খুবই এটা ইজি প্রসেসেই কিন্তু করছি, বেশি হাঙ্গামাও নেই। তারপর পুরো ভাতটা হাঁড়িতে দিয়ে হাঁড়িটাকে ভালো করে আমরা কিন্তু ঝাঁকাতে থাকছি। তাহলেই আমাদের কিন্তু মিক্সড হার্ব রাইস রেডি। আর এই যে দেখে কি লোভ লাগছে তো? তাহলে চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।